নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 30শে জানুয়ারি 2025 বৃহস্পতিবারের দিন। কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, ওভারঅল আলোচনাগুলো এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো আগামীকালকে বৃহস্পতিবার, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, কিন্তু যোগটা খারাপ, ব্যতিপাত যোগ চলবে। ব্যতিপাত যোগের কথা আমি আপনাদের কাছে আগেও বলেছি, অনেকবার বলেছি, এবং প্রতিপদ শুক্লপক্ষ অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। তো চাপ একটু থাকবে, কম বেশি চাপের একটা জায়গা থাকবে। গতকালকে অমাবস্যার একটা প্রভাব ছিল, হ্যাঁ, মঙ্গলবার আমি ফোন ধরতে পারিনি, বুঝতেই পারছেন। তো আবার আজ থেকে ধরবো, বা যেটা কথা। তো চলুন বন্ধুরা, শুরু করছি বা শুরু করা যাক কালকের আলোচনাটা। কালকে নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো আগামীকালকে ভালো রেজাল্ট পাচ্ছে বা পেতে পারবে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, অনুরাধা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। তো বন্ধুরা, আগামীকালকের দিনে বৃহস্পতিবারের দিন যেহেতু, আমরা অবশ্যই কালকে নারায়ণকে ডাকছি, নারায়ণের পুজো পাঠগুলো করছি বা নারায়ণের স্মরণ মনন বা চিন্তন করছি আগামীকালকের দিনে। কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে কালকের দিন 11:26, 12:04 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে বিকেল 3:50 থেকে প্রায় 4:38, 40 ধরতে পারেন। টাইমটা কিন্তু গন্ডগোলের হবে। এবং কালকের দিনে, আগামীকালকের দিনে সেকেন্ড হাফটাই ডিস্টার্ব করছে। তো সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করতে হবে, এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা 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 সময়গুলো বলবো, তো একটু দেখে নিতে হবে। তো চলুন শুরু করছি। আসলে কালকে সারা রাত জাগা, শরীরটা জুত নেই, এটা ব্যাপার। তো চলুন শুরু করছি আগামীকালকের রাশিফল। যে যে ফিল্ডগুলো, যে যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। যে যে বিজনেসগুলো, ব্যবসাগুলো ভালো ফল দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে না পারে, এটা একটু বলে নেওয়া যায় কালকের দিনের জন্য। কালকের দিনে গাড়ির বিজনেস, লোহা লক্করের বিজনেস, কনস্ট্রাকশন বিজনেস, প্রোমোটারি বিজনেস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। এই সেগমেন্টগুলো, এই ফিল্ডগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। হেলথ সেক্টর, হেলথ সেগমেন্টগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। গার্মেন্টস, পার্লার, মেকআপ, শিল্পী মানুষগুলো কালকে চাপে থাকছে। নার্সারি বিজনেস কালকে খুব একটা ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। হেলথ মোটামুটি চলছে, ল ভালো চলছে, সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হতে পারে। একটু সিক্রেসি মেনটেন করে কাজ কালকে পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। মাটির তলা থেকে পাওয়া জিনিসগুলো, জুতো বা ইত্যাদির বিজনেসগুলো মোটামুটি হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা মাস্টারমশাই বা দিদিমণি কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল হতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো রেজাল্ট দিতে পারে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। আসছি, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি কালকে কি হবে বা কি রেজাল্ট পাবেন। অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো, নারায়ণকে স্মরণ করব, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তাতে আশাবাদী, আশা করতে পারি অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষ হলে 9:04 থেকে 12:56 শুভ সময় বলতে পারি। 2:10 থেকে 4:30 একটু দেখে বা একটু বুঝে কালকের দিনের জন্য লাল ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, 3 নাম্বার 3 ব্যবহার করছেন, এবং অবশ্যই নারায়ণকে কালকের দিনে ডাকছেন। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু কালকের দিনে ভালো চলছে। আমি মেষ, আমার শরীর বা আমার স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে বা অনেকটা ভালোর দিকে যাচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি। শরীর ভালো থাকার কথা, কিন্তু
কালকের দিন ইনভেস্টমেন্ট চাপের, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, ভুল খাতে খরচা, এর যোগ কিন্তু কালকে 16 আনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে স্টেবল হচ্ছে, বিজনেস গ্রো করবে, বিজনেস ডেভেলপ করবে এবং বাণিজ্য বা ব্যবসাতে উন্নতি, সফলতা বাড়া, আয় উন্নতি বাড়া, এটা এটা লক্ষ্য করা যায়। তো বিজনেস ভালো হতে পারে, ব্যবসা ভালো চলতে পারে আগামীকালকের দিনে। কিন্তু বন্ধুরা, মেষ কালকের দিনে চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় স্ট্রাগল হতে চলেছে। ভুল প্রেশার, ভুল লোককে বিশ্বাস করা, ভুল বিজনেস মানে ভুলভাবে কাজ করা, উল্টোপাল্টা প্রেশার, কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া, এর যোগ 16 আনা রয়েছে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকে কর্মগত দিক খুব সাবধানে, ডেস্টিনি আগামীকালকে সাপোর্ট করছে না বা সাথ দিচ্ছে না, এবং অ্যাডভাইস দেওয়া, কোনো কথাবার্তা এগোনো, এটা কিন্তু খুব একটা ভালো নয়। সাইলেন্টলি কাজ করুন, কিন্তু দায়িত্ব একটু বুঝে শুনে নিন এবং একটু দেখে চলুন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আমি মেষকে সাবধানে চলতে বলছি। দাম্পত্য ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ বন্ডিংটা ভালো হচ্ছে। প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাবে, স্পেশালি ভাই বোন, জ্ঞাতির লোকজন, কিছু ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, এনাদের সাথে একটু চাপ কিন্তু থাকছে, লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো হবে, সন্তান কিন্তু খুব একটা জুৎসই হচ্ছে না, বা সন্তানের জায়গা খুব একটা জুৎসই হচ্ছে না। ল বা লিগাল ব্যাপারগুলো কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে, এটা আশা করতে পারি বা আশা করব। অশ্বিনী মেষ রাশি হলে কালকে, আপনি যখন অশ্বিনী নক্ষত্র, কালকে কথাবার্তা বলাগুলো না একটু বুঝে বলবেন, একটু দেখে বলবেন। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে অফিসিয়ালস ব্যাপারগুলোতে আরও বেশি কনসেন্ট্রেট করুন, মনোযোগী হন, কারণ সিলি মিস্টেক্সেরও জায়গা নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে না প্রেসারে রাখবে, ডমিনেটিং একটা ব্যাপার আসতে পারে, আপনাকে কন্ট্রোল করা হতে পারে। বৃষরাশি কালকের দিনে, হলে 9টা থেকে অ্যাপ্রক্স 9টা থেকে 1টা প্রায় 20 চলতে পারে। 2:13 থেকে 3:50 দেখে ব্যবহার করবেন, 2:10 থেকেই ধরুন, 3:50 দেখে। রেড এবং কালকের দিনে 1, কালকের দিনে 3 চলতে পারে। কালকের দিনে হেলথকে সাবধান, একটু শরীর একটু সাবধান। পরিবারের শরীরটা ভালোর দিকে যাচ্ছে, আপনার জায়গাটা একটু অসুবিধার, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক ভালো হবে, ক্যাশ ফ্লোটা বাড়বে, যদিও খরচাপাতির ব্যাপারটা একটু বাড়তে পারে, বাট ফাইন্যান্সিয়াল দিক নিয়ে খুব বেশি অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু একটু বেগ দিচ্ছে বা প্রবলেম দিচ্ছে। বাট বন্ধুরা, আমি যেখানে হাইলাইট করতে চাইছি, কালকের দিন কর্মক্ষেত্র খুব ভালো রেজাল্ট আসতে পারে, খুব ভালো রেজাল্ট এবং ভীষণ ভালো সাকসেস আসার দিন। কাজ করা, কাজ চালানো, কাজ এগোনো, কাজ কমপ্লিট করা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন ভীষণ মানুষ হলে। যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ এবং সফলতার সাথে করা ভালো হচ্ছে। ইনিশিয়ালি কিছু বাধা, কিছু চাপ, কিছু ট্রেস ডেফিনেটলি থাকবে, বাট তারপর কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা কালকের দিন হচ্ছে না। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো, দৈব ক্ষেত্রে সাপোর্ট করবে, হাউস ওয়াইফ হলে করবে। আপনি যে দায়িত্ব নেবেন, যে কাজে হাত দেবেন, কাজ হতে চলেছে, কাজ কমপ্লিট হবে বা হওয়ার ব্যাপার বলতে পারি। দাম্পত্য মোটামুটি চলছে, অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, প্রেম সফলতা দিচ্ছে। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজেবল, সবটা মেনটেন করে চলতে পারছেন। লিগাল ব্যাপার ভালো, ক্যালকুলেটেড রিস্ক কালকে ক্যান বি টেকেন, নেওয়া যায়। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তানাদির বিষয়, সন্তান সুখ আমার মনে হয় কালকে আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। ডেস্টিনি সাপোর্ট করছে, তো বাধা বিপত্তি, অসুবিধা, অবস্ট্রাকশনসগুলো কালকের দিনে কিন্তু আমি পার করে যেতে পারবো। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, মানে যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, কালকের দিনে একটু অ্যাগ্রেসিভ থাকবেন। রোহিণী নক্ষত্র, কালকের দিনে আপনি চেষ্টা করবেন লোকজনকে কন্ট্রোল করার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল টাচ দিন, ইমোশন বা সেন্টিমেন্টাল টাচগুলো দিন, কালকে কাজে লাগবে। মিথুন রাশি, আগামীকালকে ছাই সাদা, কালকে নারায়ণ, প্রত্যেকের উচিত হবে নারায়ণ। 9:15 থেকে 12:30 ধরতে পারেন, চলতে পারে। কিন্তু বন্ধুরা, 1:45 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। খুব স্লো গ্রোথ হচ্ছে, প্রচুর চাপ এবং একটা কি বলুন তো, প্রেসারের জায়গা, হেকটিক ব্যাপার, স্ট্রেস বা চাপ ভালো রকমভাবে চলার বা চাপার যোগ বা জায়গা কালকের দিনে মিথুনের ক্ষেত্রে দেখাচ্ছে। বাধা বিপত্তি পাবেন, অবস্ট্রাকশনস পাচ্ছেন, জটিলতা তৈরি হতে পারে। অফিসিয়াল ব্যাপারগুলো সাবধানে এবং পাবলিক ডিল করবেন সাবধানে। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে।
কিন্তু চাকরি করা, বিজনেস করা, বোথ সাইডে কালকে প্রেশার রয়েছে। বুঝতে সমস্যা, বুঝে উঠতে সমস্যা, সিদ্ধান্ত নিতে সমস্যা, সব মিলিয়ে মিথুনকে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউনস রেজাল্ট দেবে বা একটু প্রেশারে রাখবে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। খুব স্লো গ্রোথ এক্সপেকটেশন রাখবেন না, ধীরে সুস্থে চলবেন, এটাই বলবো। ইভেন বিজনেসে মোটামুটি হচ্ছে, আপনি ধৈর্য বাড়ান, ধৈর্যচ্যুতি মারাত্মক খারাপ রেজাল্ট দিতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা ইত্যাদির ব্যাপার। হাউস ওয়াইফ হলে প্রচুর কর্তব্য করবেন কিন্তু সেইভাবে নাম পাবেন না। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, তাদের সাথে বিবাদ বা অশান্তি যোগ রয়েছে। সন্তান সুখ ভালো, বাবা মার সাথে বা যারা সিনিয়র মানুষজন রয়েছেন বাড়ির বা ফ্যামিলির, তাদের সাথে একটু সাবধানে একটু মেপে কথা বলাটাই কিন্তু কালকের দিনে বুদ্ধিমানের কাজ হবে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমাকে দেখে চলতে হচ্ছে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র হলে আগামীকালকে কারুর সব ব্যাপারে থাকবেন না, কারুর ব্যাপারেই থাকাটা উচিত নয়, সব ব্যাপারে তো নয়। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দ্বিধাদ্বন্দ্ব পুষ্যা আদ্রা নক্ষত্র হলে দ্বিধাদ্বন্দ্ব প্রচুর রয়েছে। পুনর্বসু নক্ষত্র লোকে নানা রকমভাবে আপনাকে কম বেশি প্রেসারে রাখবে, বলতে পারি অপদস্থ করবে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের জাতক বা জাতিকাদের কালকের দিনে, আগামীকালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে। কালকে 3 চলছে, কালকে আমি কর্কট হলে অবশ্যই নারায়ণকে, ভগবান শ্রীবিষ্ণুকে ডাকছি। 9টা 24 থেকে 12টা 10 এটাই সময়। খেয়াল রাখবো কোনটা, ওই 2:45 থেকে 4টে ধরে রাখুন, 4টে 4টে 5 ধরে রাখুন। কর্কটের জাতক বা জাতিকারা কালকের দিনে না ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা, কাজের জায়গায় ঝামেলা, পারিবারিক ক্ষেত্রে ঝামেলা, এবং আপনাকে সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। অর্থ ঠিক আছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও হতে পারে। হেলথ ভালো হচ্ছে আপনি এবং আপনার ফ্যামিলি। শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি চাপ বা প্রবলেম নেই কালকের দিনে কর্কটের মানুষজনদের। কিন্তু কালকের দিন আমি বলবো রিস্ক ফ্রি হয়ে চলুন, দেখে চলুন, লোকজনরা যা খুশি করতে দিন, যা পারে করুক। বৃষরাশি দারুণ ফল পাচ্ছে, করুক, কিন্তু আমাকে সাবধানে চলতে হবে। ব্যবসা চলছে ভালো, আমি বিজনেস করছি, আমি বিজনেসম্যান, আমি ভালো রেজাল্ট পেতে পারি বা ভালো ফল পেতে পারি। কিন্তু কর্কট কালকের দিনে ব্যবসায়ী হলে ভালো ফল এলেও চাকরিওয়ালা মানুষগুলো খুব ভালো রেজাল্ট পাবেন না। যিনি যেখানে আছেন ঘেঁটে রয়েছে জায়গাটা এবং প্রবলেম রয়েছে জায়গাটা। সো কর্কট একটু দেখে বা বুঝে চলবেন, বা ফালতু ঝুট ঝামেলা, অহেতুক ঝামেলা, কথা শোনানো, শত্রুরা অপদস্থ করা, এই টাইপগুলো হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, হাউস ওয়াইফরা চাপে রয়েছেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। বন্ধু বা বন্ধুত্ব কালকের দিনে ভালো নয়। লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, বাট কালকের দিনে বিদ্যাটা মোটামুটি দেবে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। তো চাপ কিন্তু এখানে রয়েছে বা এই জায়গাতে চাপ আছে বলতে পারি। তো কর্কট পুনর্বসু নক্ষত্র হলে দৈব সাপোর্টে নেই। পুষ্যা নক্ষত্র ঝঞ্ঝাটে জড়াবেন, ভালো করতে গিয়ে গালাগাল খাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন ক্যালকুলেশন করে, হিসাব করে, বুঝে তারপর কাজে নামবেন বা কাজে হাত দেবেন, এটা বলতে পারি। না হলে কিন্তু অসুবিধা আছে বা সমস্যা বেড়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ, ভালো রেজাল্ট পাবেন, নারায়ণকে ডাকবেন। 9টা 10 থেকে 1টা 15, 16, 20 পর্যন্ত ধরতে পারেন ভালো সময়। 2টো 7 থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন, 2টো থেকেই ধরে নিন, 3টে 40 দেখে ব্যবহার করছেন কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে। সিংহ রাশির মানুষ হলে রেড সেড কালকের দিনে চলবে, 2 সংখ্যা কালকের দিনে চলবে, এবং অবশ্যই কালকে আমি সিংহ হলে নারায়ণকে ডাকবো। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছেন। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, প্রচ্ছন্নভাবে ডমিনেট করা। হেলথ ঠিক আছে, মায়ের হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, সন্তান সুখে বাধা। যিনি যেখানে রয়েছেন, যিনি যেখানে কাজ করছেন, যিনি যেভাবে কাজ করছেন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, কালকের দিনে খুব ভালো রেজাল্ট আসছে। ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে, কর্মসিদ্ধি, প্রফিটে থাকা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো অর্থনৈতিক দিক, অর্থনৈতিক জায়গা সিংহ রাশির ক্ষেত্রে বেটার। এবং ট্রাভেল একটু চাপ আছে, বাট হতে পারে, চলতে পারে। দিন ভালো, লাক সাথ দেবে, লাকের বা ডেস্টিনির সাপোর্ট আমি পাবো আগামীকালকে, আমি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো ভালো দিন, ভালো রেজাল্ট হবে।
এবং এক্সপেক্টেড এটা যে পজিটিভ রেজাল্ট হচ্ছে। চলুন কালকের দিনে ভালোভাবে এগোন, পজিটিভলি মুভ করুন, দেখা যাক। আশাবাদী ভালো রেজাল্ট হচ্ছে। হাউসওয়াইফ হলো, কোনো বাধা নয়, কোনো জটিলতা নয়, এবং স্টেবিলিটি বলতে পারি। লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ প্রেমিকারা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম পড়বেন। স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝুট ঝামেলা এগুলো চলতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় ভালো এবং আইনত জটিলতা ভালো। কন্ট্যাক্ট বিল্ড হতে পারে, কথা বলতে পারেন, পারিবারিক ক্ষেত্রেও কম বেশি কথা বলা যায় এবং বলবেন আমি আশা করতে পারি। মঘা, কি টার্গেট সেট করে কাজ করবেন, মাথার মধ্যে ছোকে কাজ করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পুরনো ঝামেলা মেটান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই করুন, বেটার রেজাল্ট পাবেন উত্তর ফাল্গুনী হলে। কন্যা রাশি, ভালো রেজাল্ট রয়েছে, খুব স্মুথ থাকছে কালকের দিন। ট্রেস নাববে, পেন্ডিং প্রবলেমস খতম হবে, উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, ঝঞ্ঝাট ক্লিয়ার হচ্ছে। আমি বলবো না সিংহর মতো বা বৃষর মতো ভালো রেজাল্ট, কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট। ইয়োলো 3 নারায়ণ, 9টা 15, 12টা 55 শুভ সময়। 1টা 45 থেকে 1:45 এখান থেকে বলতে পারি 4টে একটু দেখে ব্যবহার করবেন। মানে আমি বলছি না খুব খারাপ, একটু অবস্ট্রাকশনস ওই সময়টা বাড়বে, সেকেন্ড হাফটা কালকের দিনে প্রবলেম হচ্ছে। কন্যার শরীর ভালো থাকছে, মা বাবা সন্তান ভালো থাকবেন, এক্সপেক্টেড। তো সব মিলিয়ে শরীর বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট চলতে পারে, খুব ভালো নয়, চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে। যখন কোনো ট্যুরে যাবেন, যখন কোনো ট্রাভেল করবেন বা এগুলোর ব্যাপার রয়েছে, খুব ভালো রেজাল্ট দেবে। আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ, বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব স্মুথ থাকছে। পার্টিকুলার কিছু কাজ নিয়ে চলা, ডেডিকেটেডলি সেখানে ইনভলভ হওয়া এবং 100% দিয়ে দেওয়া, সুন্দরভাবে কাজ হচ্ছে। ধরুন ছোট একটা কাজই করছেন, সেটাকে 100 দিন, পুরো মাত্রায় সেটার প্রতি ইনভলভমেন্টটা রাখুন, আমার মনে হয় ভালো হবে বা ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কালকের দিনে আসছে বা আসার যোগ বা জায়গা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই জায়গাটাকে আমি ট্রাই করব বেটার করার, পজিটিভলি নেওয়ার, এবং বিজনেসও স্মুথ থাকছে। আমি হেডেকে যাব না, আরামসে কাজ করব, এটা নীতি হবে হাউসওয়াইফ হলো। যে যা খুশি করতে চোখ যা, কেউ বললো আমি বিরিয়ানি 1 ঘন্টায় রেঁধে দেবো, আপনি জানেন আপনি 2 ঘন্টায় রাঁধবেন, আপনি ওই 2 ঘন্টা ধরেই এগোবেন। ও 1 ঘন্টায় রাঁধুক, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেমিকারা একটু গন্ডগোলের, বন্ধু বান্ধবী একটু জেলাস থাকবে, ব্যাপারটা কিছু ক্ষেত্রে ফ্যামিলি থেকে একটু জেলাসি পেতে পারেন। সন্তান ঠিক আছে বন্ধুরা, বিদ্যাটা কিন্তু ঠিক নেই। বিদ্যায় বাধা বা এডুকেশনের প্রবলেম রয়েছে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, তো দৈব সাপোর্ট করবে। দৈব, ডেস্টিনি বা কপালের সাপোর্ট, কপালের হেল্প পাবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো ভালো হচ্ছে বা ভালো হবে, এক্সপেক্টেড। খুব খারাপের জায়গা নেই। একটু কিছু ক্ষেত্রে কিছু লোকের কথাবার্তা একটু ডিমোটিভেটেড করবে আপনাকে, বাট আপনি আছেন, ঠিকই আছেন, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনি বেশি জনকে জড়ানোর বা দরকার নেই, বেশি জনকে ইনভলভ করার। হস্তা যখন আপনার নক্ষত্র, সম্মান বাড়বে, লোকে কিন্তু বুঝবে আপনার কিছু ক্যাপাসিটি রয়েছে। চিত্রা নক্ষত্র, আপনি মতি স্থির করুন আগে, তাহলেই হয়ে যাবে, আর কিছু ব্যাপার না। মানে একটা জায়গায় ঠান্ডা মাথায় ভাবুন যে এটা চাইছি, এইভাবে চাইছি, এটা এইভাবে করতে চাই, এটাকে একটু ভাবতে হবে, ব্যাস হয়ে গেল। আপনি বিশ্বাস করুন, আমি যখন এই রাশিফলটা শুরু করছিলাম, মেষ যখন শুরু হচ্ছিল, বিশ্বাস করুন আমি ভাবছিলাম কি করে ওই মিন পর্যন্ত টানবো। আমি প্রথম ভাবছিলাম কি করে মিন পর্যন্ত টানবো, মানে ওই আমার আজকে কোনো রকম এনার্জি নেই, ভালো লাগছে না। রাশিফল দেখলে আপনারা বুঝবেন, মানে যারা বোঝেন বুঝবেন যে কথা বলারও ইচ্ছা করছিল না, কিন্তু চলছে এবং আমি জানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা ব্যাপার, এই ফ্লোটা মেনটেন করে যান কালকের দিনে। ব্যাপারটা এটা, যেভাবে হোক কাজে করছে, এটাই ঘটনা। মানে যেভাবে নয়, ভালোভাবে হচ্ছে, এটা ব্যাপার। তো দেখুন না, আমার মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা হয়ে গেল, আর পড়ে রয়েছে জাস্ট 6টা রাশি, হয়ে যাবে। এটাই ব্যাপার, মানে আমি জানি হয়ে যাবে। তো এটা দেখে নিন। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা, তুলা কিন্তু কালকের দিনে দেখে চলবেন।
তুলারাশি হালকা সবুজ চলতে পারে, তুলারাশি 7 চলছে, তুলারাশি কালকের দিনে পদে পদে শত্রুতা এবং ভোগান্তি ক্রিয়েট করা হবে। আপনি যে এই সপ্তাহে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো হয়ে করছেন, ভালোভাবে চলছেন, এটা সহ্য হবে না। আমি পুরো দিন সাবধানে থাকতে বলছি, আমি কোনো ডিসিশান নিতে কালকে তুলাকে বারণ করছি। হেলথ ঠিক আছে, কিন্তু অশান্তি যোগ, মানসিক অশান্তি যোগ এবং স্ট্রেস বা টেনশানের যোগ, আমি পার্টিকুলার কোনো সময় বলছি না। আপনি যখন তুলার মানুষ, হেলথ ঠিক আছে, লোকে না নানাভাবে অপদস্থ করবে। আপনি কোনো একটা কাজ করলেন, ভালো কাজ করলেন, লোকে ভালোটা ধরবে না। ওর মধ্যে থেকেও ট্রাই নেবে কী করে চলো ভাই এর খুঁত বার করা যায়, এখান থেকে খুঁতটা বার করে নেওয়া যায়। এই ব্যাপারটা তুলার ক্ষেত্রে কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো এটা একটু দেখবেন, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে একদম সাবধানে কোনো ডিসিশান নেবেন না। লোকে ধরুন আপনার মতামত চাইছে, আপনি বলতে পারেন মানে কথার কথা যে না ঠিক বুঝতে পারছি না। এই জায়গাটা কালকের দিন রয়ে সয়ে সামলে, এবং ধরুন আপনি একজন বিজনেসম্যান, অনেক সময় আমরাও দেখবেন দোকানে গিয়ে বলি যে দাদা একটু হয়তো সাবানটা দিন, কথার কথা ধরুন। অনেক সময় আমরা কি বলি, যেটা ভালো হয় সেটা দিন না। আপনি বলতে পারেন দেখুন এগুলো আছে, যেটা বলবেন সেটা দেবো, ভালো সবই। এইভাবে মানে লোকের ওপর ছাড়া আমি কোনো সিদ্ধান্ত না নেওয়া, সাবধানে রয়ে সয়ে দেখে শুনে ট্রাই, ডিফারেন্ট ওয়েতে ট্রাই রিস্ক কালকে নেওয়া যাবে না। এটাই তুলা রাশি এবং এটা তুলাকে মেনটেন করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা, হাউস ওয়াইফ হলে খুব সাবধান কালকের দিনের জন্য। আগামীকালকে চলার ক্ষেত্রে সন্তান সুখ ভালো, সন্তান ঠিক আছে। কালকে এক্সপেরিমেন্ট করতে গেলে সমস্যা রয়েছে, মানসিক চাপ রয়েছে, অশান্তি বাড়তে পারে। লিগাল ভালো হচ্ছে, এক্সপেক্টেড এটাও যে বিদ্যাটাও ভালো হবে, বিদ্যা নিয়ে বা এডুকেশান নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বেশি চাপের কালকে জায়গা নেই আপনি তুলার মানুষ হলে। তো চিত্রা, আবার রিপিট করছি, কালকের দিন কোনো সিদ্ধান্ত নেবেন না, বড় ডিসিশন নেবেন না। ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট কিন্তু কালকে তুলার হবে না। স্বাতী নক্ষত্র কালকের দিনে বেশি, কালকে বেশি লোকজনদের সাথে খুব বেশি পার্সোনাল হওয়ার দরকার নেই, একটু ইন্ট্রোভার্ট থাকাটা বেটার হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখার মানুষ হলে দিন কিন্তু খাটিয়ে নেবে, মানে নিংড়েই ফল দেবে, খুব স্মুথ বা খুব ইজি হচ্ছে না ব্যাপারটা। বৃশ্চিক সুন্দর দিন, অনেক কাজে করতে হবে। লাল 1 নারায়ণ, 9টা 1টা 20 চলুক, 2টো 7 3টে 30 দেখে চলুক কালকের দিনে। প্রত্যেকটা মেম্বারের হেলথ ভালো হবে, প্রত্যেকটা মেম্বারের। আমি, বাবা, মা, পার্টনার, আমি কালকে সব প্রবলেম সলভ করে নেব, এইটা হবে বৃশ্চিকের নীতি। সব আমি দেখে নেব। দেখুন বিষকুম্ভ যোগ প্রচণ্ড মানসিক একটা চাপে রাখবে, মানসিকভাবে একটা ট্রেসে রাখবে বা উদ্বেগের মধ্যে রাখবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। কিন্তু কালকের দিনে ওই টেনশান করছি কোনো একটা জিনিস নিয়ে, কোনো কিছু নিয়ে, কোনো জায়গা নিয়ে, কোনো বিষয় নিয়ে টেনশান করছি, এটা হতে পারে। কিন্তু আগামীকালকে বৃশ্চিক রাশি আমি আছি, ব্যাস এটা হবে নীতি, যে কোনো কাজ হয়ে যাবে। একটা ফ্লো মেনটেন করে যান, জাস্ট একটা ফ্লো মেনটেন করে যান। কথা বলতে চাইলে কথা বলুন, ডিল করুন। ইনভেস্টমেন্ট মোটামুটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, চাকরি ক্ষেত্রে একদম স্টেবল, বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো হচ্ছে আগামীকালকে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। তো আমি এটা এক্সপেক্ট করব বন্ধুরা, কালকের দিন আপনি ভালো ফল, ভালো রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ভালো নয়, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। বিগত কিছুদিন ধরে দেখুন আমি বলে যাচ্ছি সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। এবং আমি দেখবেন কি বলবো, যেটা মান্থলি রাশিফল সেকেন্ড চ্যানেলে যখন দিয়েছি, দেখবেন ওখানে লিখেছি শত্রুরা আশেপাশে রয়েছে, হ্যাঁ না বিশ্বাসঘাতকরা আশেপাশে রয়েছে। তো এটা একটু দেখবেন। বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন ঠিকঠাক। কিন্তু বন্ধুরা, বন্ধু বান্ধবী, কলিগ, সহকর্মী একটু দেখে, সকলের প্রবলেম সলভ করেই দেবো, কিন্তু যাতে শত্রু না বেড়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকে আরও কুইক হতে হবে। অনুরাধা নক্ষত্র এনার্জি বাড়াতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলের ব্যাপারে থাকবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন, সকলের ব্যাপারে আমি থাকতে পারবো না কালকের দিনে, এটাই ফ্যাক্ট। তো এটাই বৃশ্চিক রাশি।
ধনুরাশি, ধনু একদম লাইট কালারের ওপর চুজ করে নিন, একদম লাইট কালারের ওপর। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন শরীর কিন্তু ভালো রকমভাবে বেগ দেবে। 9টা 20 থেকে 12টা 25, 26, 30 ধরতে পারেন। একদম সাদা, হালকা হলুদ, ওই হালকা পিঙ্ক, বেবি পিঙ্ক, এই টাইপের কালারগুলো চুজ করবেন কালকের দিনের জন্য। হালকা, একদম হালকা সবুজ, যেগুলো অফিস ড্রেস হয় না, অনেকে শার্ট ফার্ট পরে যান, যে এই টাইপগুলো চুজ করবেন। কালকের দিনে আপনি সম্ভব হলে 2 ব্যবহার করছেন। বন্ধুরা, কালকের দিন ধনুরাশি না, শরীরটা খেয়াল রাখবেন, এবং আমি আশা করছি পরিবার বা বাবা মা বা ফ্যামিলি শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। মানে আমার এবং আমার পরিবারের শরীর ভালো থাকছে। ফাইন্যান্স কিন্তু ঠিক নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কালকের দিনে প্রচণ্ড, মানে কি বলবো, মানে টার্গেট রিচ করা, কাজগুলো কমপ্লিট করা, প্রচণ্ড প্রেশার থাকছে, এবং সহজলভ্য ইজিলি কিছু হতে চাইবে না। যেটা আমি লাইটলি নেবো, অনেক সময় দেখি না যে এটা কোনো ব্যাপার না, যেটা আমি লাইটলি নেবো সেটা বাজেভাবে বেগ দেবে। তো অনেক বেশি অ্যালার্ট থাকা, দেখে শুনে নেওয়া, বুঝে শুনে চলা, এটাই হবে ধনুর নীতি আগামীকালকের দিনের বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এবং যদি সতর্ক বা সাবধানী না হন, তাহলে কিন্তু প্রবলেম আছে বা প্রবলেম বাড়তে পারে। কোনো রিস্ক নেওয়া যাবে না, রিল্যাক্সে থাকতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, এবং একদম দেখে শুনে কেয়ারফুলি কাজ হ্যান্ডেল করতে হবে। ব্যবসাটা ভালো চলছে, বিজনেস করা, বিজনেস গ্রোথ, এটা ভালো হচ্ছে, ভালো হতে পারে। দাম্পত্যটা ভালো, পারিবারিক সুখ মোটামুটি চলছে। নিজের কাজ যেটুকু, নিজের ব্যাপার যেটুকু, সেইটুকুতে থাকুন। বেশি কারোর ব্যাপারে পার্সোনাল হওয়া, বেশি ইনভলভমেন্ট রাখা যাচ্ছে না। ভাই বোন জ্ঞাতির লোকজন, কেউ যদি একান্ত হেল্প চায় সেটুকু, বাট একটু নিজের মতো গুটিয়ে থাকা। সন্তান সুখ ভালো, হাউস ওয়াইফ হলে ট্রেসে রয়েছেন, প্রেমটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। খুব ভালো চলছে, খুব ভালো হচ্ছে বলতে পারছি না, লিগালটা ভালো রেজাল্ট দিতে পারে বলতে পারি। তো ধনু হলে কালকের দিন কিন্তু সব কাজে, সব ক্ষেত্রে বাধা, দৈব সাপোর্ট না করা, হাউসওয়াইফ হলেও প্রবলেমে থাকা, এবং দু ঘন্টার কাজটা 3 ঘন্টা লাগছে, এটাই প্রবলেমের। মূলা নক্ষত্র, শত্রুরা ভীষণ মাত্রায় সজাগ। পূর্বসারা নক্ষত্র, আপনার ভুল হচ্ছে কিছু, তাই দেখুন, ঠিকঠাকটা দেখুন। পূর্বসারা হলে, উত্তরা ছাড়া হলে পারিবারিক কলহ বা ক্লেশ বা অশান্তি বা গোলযোগ যোগ রয়েছে, এটাই ধনুরাশি। তো একটু দেখে। মকর, বিগত কিছুদিন ধরে মকরকে কিন্তু ভালো বলছি, পরপর ভালো বলছি। কিন্তু কালকের দিনে হালকা হলুদ, কালকের দিনে 4 সংখ্যা। অবশ্যই আমরা প্রত্যেকে কালকে নারায়ণকে ডাকছি, ভগবান মহাদেব, শ্রীহরি বিষ্ণুকে ডাকছি, ডেকে চলছি আগামীকালকের দিনে। কালকের দিনে 9টা 20 থেকে 11:15, এটাই সময়। প্রচণ্ড শত্রুতা, এবং লোকে কোনো না কোনোভাবে আমাকে চেপে ধরবে, একদম মাটিতে গেঁথে দেওয়ার চেষ্টা করবে, অথবা সাইড করে দেবে। দৈব সাপোর্ট করছে না, আমার নাম অন্য কেউ নিয়ে যাবে, আমার খাটনির দাম অন্য কেউ পাবে। মকরের শরীর ভালো, অর্থ মোটামুটি চলছে, ট্যুর কিন্তু ভোগাবে, সঙ্গ ভোগাবে। সঙ্গ মানে বলছি কালিগ বা সহকর্মী, এই যে সঙ্গ, বন্ধুত্ব থেকে শত্রুতা বলতে পারি, কাজ এগোচ্ছে না, এবং প্রচণ্ড একটা স্ট্রেসে রয়েছেন। আমি ধনুর ক্ষেত্রে প্রবলেমটা একটু আলাদা ছিল। ধনুর ক্ষেত্রে ছিল কি, লেট সাকসেস, ডিলে হওয়া, কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বেশি চাপ বা প্রেশার, এবং মানসিক চাপ, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, ফালতু কাজগুলো আমার ঘাড়ে চেপে যাওয়া, এবং আপনি ইমোশনালি এগিয়ে গেলেন, দিয়ে দেখা গেল আপনি প্রবলেমে পড়ে গেছেন। এটা মকরের ক্ষেত্রে চাপের। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু চারিদিকে শত্রুতা রয়েছে, এবং কালকের দিন যদি দেখে শুনে বুঝে শুনে না চলেন, আপনি কিন্তু সমস্যায় রয়েছেন। আপনি ধরুন ভালোভাবেই বললেন, তুমি খেয়ে আসোনি, লোকে কি বলবে, আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে। আপনি কাউকে বললেন, তোমার জামাটায় দেখো কালি লেগে গেছে, ধরুন কথার কথা, বলবে দেখেছো, আমি একটু পুরনো জামা পরেছি বলে খোঁটা দিচ্ছে। এইভাবে অন্য মানে অন্য কিছু। তো মকরকে কালকে দেখে চলতে হচ্ছে। স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন, হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, জ্ঞাতি শত্রুতা থাকছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন আশা করতে পারি। সন্তান ভোগাচ্ছে, বিদ্যা ভালো, এবং লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার হবে।
বেটার ফল দেবে মকরের জাতক বা জাতিকাদের বা মকর রাশির মানুষজন হলে। কিন্তু মকর কালকের দিন সব মিলিয়ে সব ক্ষেত্রে সব ব্যাপারটা একটু হিসাব করে বা বুঝে শুনে, এবং কাদের সাথে মিশছি, কে কী বলছে, আমি জবাব দেবো না, আমি কারোর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হচ্ছি না, রিস্ক নিচ্ছি না। উত্তরা ছাড়া মকর রাশি হলে কালকের দিন ঝঞ্ঝাটে জড়াবেন না, শ্রবণা নক্ষত্র, কথা বাড়াবেন না, ধনিষ্ঠা বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ কালকের দিনে। বড় খরচাপাতি থাকে অনেক সময়, সেটা একটু চেক করে একটু দেখে। কুম্ভ কিন্তু এক্সিলেন্ট দিন, রেড 3-1 নারায়ণ, দিন ভালো পুরোটা। খেয়াল রাখবেন 2:07 থেকে কালকের দিনে। দুপুর 2:07 থেকে প্রায় 3:50, এটা খেয়াল রাখবেন। দেখুন, হয়তো কোনো রাশির ক্ষেত্রে টাইমটা মিস হয়েছে, মনে নেই, আমি ওটাই ভাবছিলাম। বাই চান্স যদি মিস হয়, ধরতে হবে 2টো থেকে 4টের আশপাশেই কিন্তু খারাপ সময়টা ঘুরবে। ফার্স্ট হাফটা ভালো, মানে 1টা পর্যন্ত ভালো, কিন্তু ওই দুপুর 2টোর আশপাশ থেকে 4টের মধ্যে খারাপ সময়টা ঘুরছে, এটা দয়া করে একটু খেয়াল রাখবেন। কুম্ভ সার্বিক সাফল্য, যে কোনো সমস্যা কালকে বেটার রেজাল্ট দেবে, যে কোনো প্রবলেম সলভ করতে পারেন। পেন্ডিং প্রবলেম, কথা বলা, এগোনো, দায়িত্ব নেওয়া, ঝঞ্ঝাট মেটানো, টেনশান খতম করা, অ্যাক্টিভ থাকা, চোখে থাকা, হাইলাইটেড হওয়া, শত্রু দমন করা চাকরি ক্ষেত্রে। হাউস ওয়াইফ হলো, হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক একটু চাপে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ স্টেবিলিটি বলতেই পারি। আনন্দ সহকারে কাজ করবেন, পজিটিভলি কাজ করবেন এবং পজিটিভলি চলছেন। কোনো চাপ নয়, লোক একটু আরামসে কাজ করুন, বেশি টেনশন নেওয়ার দরকার নেই। দেখুন না হবে, আমি এক্সপেক্ট করবো আপনার বিজনেসও হবে, আপনার চাকরিও হবে, আপনি হাউস ওয়াইফ হলে ভালোভাবে চলছেন, ভালো থাকছেন, এবং এক্সপেক্টেড এটাই যে আপনি পজিটিভ থাকবেন, পজিটিভ ফিল করবেন, ফিল গুড ব্যাপারটা থাকছে কালকের দিনে। তো কুম্ভ বেটারমেন্ট আছে, বেটার রেজাল্ট রয়েছে কালকের দিনে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন, বিদ্যাস্থান খুব ভালো রেজাল্ট হচ্ছে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, যদিও যোগটা ব্যতিপাত, তাই একটু চাপ রয়েছে। সন্তান সুখ ভালো, পেরেন্টসদের জায়গা ভালো, হেলথগুলো ভালো চলছে, অসুবিধা নেই। কালকে সব জায়গাগুলো ভালো হচ্ছে, এবং ভালো দিনটার ভালো রেজাল্টগুলো নিন, ভালো ফলগুলো তো নিতে হবে। সব খারাপ 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 তো অনেক চলে, এখনও চলবে, তো ভালো রেজাল্ট রয়েছে। লিগাল একটু ভোগাতে পারে, বরং টাইম খেতে পারে, যেহেতু আমার দিনটা ভালো না, তো টাইম খাওয়ানো যাবে না, এটা কিন্তু ঘটনা। তো এইটা একটু দেখে নিতে হবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, কালকে জবাব দেওয়ার দিন, কালকে কাজ করার দিন, পজিটিভলি কাজ করার দিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করবেন। শতভিজা নক্ষত্র, প্রবলেম সলভ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ওপর লেভেলের সাথে টাই আপ করা উচিত, তাদের সাথে অনেক বেশি ইনভলভমেন্টটা জরুরি। মীন রাশি, মিন হলে হলুদ, মিন হলে 9, মিন হলে নারায়ণ, 9:10 থেকে 1টা চলুক, 2:14 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত সিনিয়র মানুষ যারা রয়েছেন, আপনার ফ্যামিলির বাবা মা, গুরুস্থানীয় ব্যক্তি, আমি বলবো হেলথ সাবধানে। বাধা বিপত্তি পেরিয়ে উন্নতি, স্মুথনেস নেই, খেটে উন্নতি, দৈব নেই। কুম্ভের যেমন দৈব ছিল কালকে, আপনার কিন্তু দৈব নেই। তো আমাকে এফোর্ট দিতে হবে, আমি এক্সপেক্ট করতে পারছি না যে ও এসে আমার কাজটা করে দিয়ে যাবে। আমাকে প্রচণ্ড ট্রেস নিয়ে রাস্তা খুলতে হবে, সেই রাস্তা দিয়ে হয়তো কুম্ভ হাঁটবে, সেই রাস্তা দিয়ে হয়তো বৃষ হাঁটবে, কিন্তু আমি হাঁটতে পারছি না, আমাকে ক্রিয়েট করতে হবে। তো টেনশান আছে, ঝঞ্ঝাট পেরিয়ে উন্নতি, মানে আপনাকে অনেক বেশি স্ট্রিট স্মার্ট থাকতে হচ্ছে, এবং ক্লিয়ারলি নলেজ রাখতে হচ্ছে যে কোনো কাজ করার ব্যাপারে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, বাট ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে, গ্রোথ পাবেন। বাধা বিপত্তি পেরোতে হবে। ধরুন আপনি সেলসে চাকরি করেন, ব্যাপারটা এরকম, একটা লোক বলছে যে আমি এই পলিসিটা নেবো না, বা এই জিনিসটা নেবো না, এই প্রোডাক্টটা নেবো না, তাকে আমি বেচবো, তাকে বোঝাতে 20 মিনিট বা আধ ঘন্টা সময় লাগবে, তবে সেটা নেবে। এরকম নয় যে আটকে গেল। কুম্ভের ক্ষেত্রে কী হতো, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। ডিফারেন্সটা এখানে। ব্যবসা মোটামুটি চলছে,
দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। গুরুজনদের সঙ্গে গুরুজন নিয়ে একটু ঝঞ্ঝাট। গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা বা সিনিয়র একটু ঝঞ্ঝাট। বাচ্চাগুলো একটু চাপ দেবে, যদি হেলথটা একটু দেখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা যথেষ্ট ভালো। তো খেটে আদায় করা, দাম পাবেন। মাখনটাকেও ধরবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি সব বিষয় নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে ফেলতে পারেন, সব কিছু নিয়ে, সব ব্যাপার নিয়ে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সিনিয়রদেরকে হাতে রাখবেন, কাজ এগিয়ে যাবে। তবে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালিকদের থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আপনাদের কন্যা রাশি বলার সময় বলছিলাম যে মেষের সময় আমার মনে হচ্ছিল কী করে করব। তো কন্যাকে বলছিলাম যে করব আমি, ঠিক হয়ে যাবে। দেখুন শেষ হয়ে গেল। তো এটাই ব্যাপার, হয়ে যাবে, অসুবিধা নেই। তো আপনাদের জন্যই তো করা, আপনাদের উপকার লাগবে। যখন মনে থাকে না, কিছু জিনিসকে মোটিভেট, মানে ভেতর থেকে আসে, মোটিভেশনটা আসে যে কিছু উদ্দেশ্যকে মানে যদি আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে যদি ভেবে নিই তাহলে হয়ে যায়। যে আপনারা অন্তত 15,000 20,000 মানুষ শুনবেন, হাজার, একটা দুটো নয়। তো করবো না, তাহলে 15,000 মানুষ তো শুনতে পাবেন না। 15,000 ভাবা মানে এই নাম্বারটা সত্যি। একটা সময় যখন ভিডিও করতাম, এটা প্রত্যেকের জীবনেই, যারা প্রথম ইউটিউবে কাজ করছেন বা সোশ্যাল মিডিয়ায়, যে 10টা 20টা 30টা 50টা ভিউ মানে বিশাল ব্যাপার। সেখানে যে 15,000 পার ডে ভিউ বা 16,000 18,000 পার ডে ভিউ, ভাবলে চলো ঠিক আছে একদম। এটুকুই থাক। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। এইটুকুই। হয়তো একটা দুটো জায়গায় কিছু ভুলভ্রান্তি হলো, জানি। কারণ আজকে মানে কালকে অমাবস্যার ব্যাপার ছিল, সারা রাত প্রায় জাগা। তো মানে বুঝতেই পারছেন একটা, এটুকুই। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।